হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি সকল ছাত্রছাত্রী ভীষণ সুস্থ আছো, ভালো আছো। আজকে আরও একটি এমসিকিউ টেস্টের সেট নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 49 দিন বাকি, ফলে বেশি দিন আর নেই, যে কারণে এখন আমাদের পড়াশোনা গুছিয়ে নেওয়ার সময়। আজকে তোমাদের এমসিকিউ টেস্ট যে প্রশ্নগুলো প্রত্যেকটি ডব্লিউবিএইচএ টেস্ট পেপার থেকে নেওয়া, অর্থাৎ ডব্লিউবিএইচএ টেস্ট পেপারে সলভ হয়ে যাবে আজকে একটি পেজ। এছাড়া তোমাদের একটা ঘোষণা দিই, মেগা এমসিকিউ কম্পিটিশান প্রতি রবিবার ঠিক রাত 9:30 থেকে হয়। আর আরও একটি ঘোষণা, 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে মহা ম্যারাথন এবিটিএ টেস্ট পেপার সলভ থাকছে গ্রুপে, অল এমসিকিউ। তো চলো আজকের এমসিকিউ সেটটি দেখে নেওয়া যাক কতগুলো পারছো তোমরা। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেন গ্যাস প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসে পরিণত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেন গ্যাস প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসে পরিণত হয়? অপশানগুলো তোমাদের সামনে। অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, অপশান ডি থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর কী হবে ভেবে নাও। ঠিক নিয়ম অনুযায়ী তোমরা জানো যে একটা 5 সেকেন্ডের কাউন্টডাউন শেষেই তারপরে স্ক্রিনে উত্তর ভেসে উঠবে, তার আগে নিজেরা উত্তর দিয়ে নেবে। সঠিক উত্তর অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অক্সিজেন গ্যাস প্রাকৃতিকভাবে ওজোন গ্যাসে পরিণত হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। চলো কোয়েশ্চেন নাম্বার 2, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? অপশানগুলো, এ উচ্চ উষ্ণতায়, অপশান বি উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায়, অপশান সি নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতায়, অপশান ডি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা আগে বহুবার তোমরা করেছো। সঠিক উত্তর দেবে এখানে, যেহেতু ক্লোজ অপশানগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সঠিক উত্তর খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। অপশান ডি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। নাও কোয়েশ্চেন নাম্বার 3 ফেস করতে চলেছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 3, নিচের কোন যন্ত্রটিতে তাপস্থাপক, যেটাকে আমরা থার্মোস্ট্যাট রূপেই বেশি চিনি, ব্যবহৃত হয়? অপশান এ বৈদ্যুতিক মোটর, অপশান বি বৈদ্যুতিক হিটার, অপশান সি রেফ্রিজারেটর, অপশান ডি বৈদ্যুতিক বাতি। কোনটিতে থার্মোস্ট্যাট ব্যবহৃত হয়, যেটিকে তাপস্থাপকও বলা হয়ে থাকে? এ বি সি ডির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? থার্মোস্ট্যাট। সঠিক উত্তর কী হবে? কাউন্টডাউন চলছে, কাউন্টডাউন শেষে জানতে পারবে। সঠিক উত্তর অপশন সি রেফ্রিজারেটর। ওকে, রেফ্রিজারেটর ইজ দ্য রাইট আনসার। 3C সঠিক উত্তর হলো। এইভাবে 15টি সুন্দর সুন্দর এমসিকিউ আজকে তোমরা ফেস করবে, এবং ঠিক একই রকম নিয়মে তোমরা আমাকে জানিও যে কত স্কোর করতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 4, কোন বিন্দুটি অবতল দর্পণের ক্ষেত্রে স্থির বিন্দু নয়? এখানে 4টে অপশন। অপশন এ গৌণ ফোকাস, অপশন বি মুখ্য ফোকাস, অপশন সি বক্রতা কেন্দ্র, অপশন ডি মেরু। এদের মধ্যে কোন বিন্দুটি অবতল দর্পণের ক্ষেত্রে স্থির বিন্দু নয়? এ বি সি নাকি ডি? কোন বিন্দুটি অবতল দর্পণের ক্ষেত্রে স্থির বিন্দু নয়? সঠিক উত্তর হলো অবশ্যই অপশন এ গৌণ ফোকাস। মনে রেখো, গৌণ ফোকাস বিন্দুটি অবতল দর্পণের ক্ষেত্রে স্থির বিন্দু কিন্তু নয়। ওকে, তাহলে অলরেডি 4টে প্রশ্ন তোমরা ফেস করলে, আরও 11টি প্রশ্ন তোমরা ফেস করবে। আর যে ঘোষণাটা দিলাম আরও একবার বলে দিই, 26শে ডিসেম্বর সকাল 11টা থেকে মহা ম্যারাথন এবিটিএ টেস্ট পেপার সলভ। সকলে কিন্তু অবশ্যই থেকো। নাও কোয়েশ্চেন নাম্বার 5, সবুজ আলোতে আলোকিত লাল রঙের ফুলকে কী রঙের দেখাবে? সবুজ আলোতে আলোকিত লাল রঙের ফুলকে কী রঙের দেখাবে? অপশন এ নীল, অপশন বি কালো, অপশন সি হলুদ, অপশন ডি সবুজ। সুন্দর একটি প্রশ্ন আলোর চ্যাপ্টার থেকে। এটা বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্নও আসে যে সবুজ আলোকে আলোকিত কালো রঙের লাল রঙের ফুলকে এই রঙের দেখাই কেন? সঠিক উত্তর অপশন বি কালো। সবুজ আলোতে আলোকিত লাল রঙের ফুলকে কালো রঙের দেখাবে। ওকে, এখানে কিন্তু একদম শেষে তোমরা দেখবে এখানে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু আসে। ছোট ছোট প্রশ্ন 2 নম্বরের বা খ বিভাগের অবজেক্টিভ 1 নম্বরেরও আসে এইটা। নাও কোয়েশ্চেন নাম্বার 6, ওহমের সূত্র থেকে নিচের কোন রাশিটির ধারণা গঠিত হয়? ওহমের সূত্র থেকে নিচের কোন রাশিটির ধারণা গঠিত হয়? অপশন এ তড়িৎ বিভব, অপশন বি প্রবাহ মাত্রা, অপশন সি তড়িৎচালক বল, অপশন ডি রোধ। ওহমের সূত্র থেকে নিচের কোন রাশিটির ধারণা গঠিত হয়? তোমরা ওহমের সূত্রটি মনে করার চেষ্টা করো। সেখানে দেখো ওহমের সূত্র থেকে নতুন একটি রাশির উদ্ভব হয়। সেই রাশিটি কি ধারণা গঠিত হয়, সেটি কি? অবশ্যই অপশান ডি। মনে করে দেখো, ওহমের সূত্রে ভি প্রপোর্শনাল টু আই, তারপরে ভি ইকুয়ালস টু আই আর, আর যেখানে সমানুপাতিক ধ্রুবক, যাকে পরিবাহী রোধ বলা হয়। এইভাবে ওহমের সূত্র থেকে রোধের ধারণা আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে 6টি প্রশ্ন অলরেডি হয়ে গেল, আর 9টি প্রশ্ন।
WBH টেস্ট পেপার থেকে প্রত্যেকটি প্রশ্ন নেওয়া। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে নিচের কোন যন্ত্রটি গৃহস্থালির ওয়্যারিংয়ের বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত হয়? নিচের কোন যন্ত্রটি গৃহস্থালির ওয়্যারিংয়ের বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত হয়? অপশন এ বৈদ্যুতিক বাতি, অপশন বি প্লাগ সকেট, অপশন সি ফিউজ, অপশন ডি বৈদ্যুতিক ফ্যান। কোনটি শ্রেণী সমবায়ে যুক্ত হয়? খুব সুন্দর ঠান্ডা মাথায় ভালো করে উত্তর দাও। অপশন সি ফিউজ। কারণ জানো ফিউজকে বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, কিন্তু বাড়ির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতিকে সর্বদাই বৈদ্যুতিক লাইনের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। প্রত্যেকেই জানো বৈদ্যুতিক বাতি, প্লাগ সকেট, বৈদ্যুতিক ফ্যান ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন বৈদ্যুতিক যে যন্ত্রপাতি রয়েছে সমস্ত কিছুই সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ফিউজকে কিন্তু শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 8 এক্ষুনি সামনে আসবে। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব সুন্দর একটি প্রশ্ন। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশন এ তড়িৎ শক্তি, অপশন বি রাসায়নিক শক্তি, অপশন সি চৌম্বক শক্তি, অপশন ডি শব্দ শক্তি। সঠিক উত্তর অপশন এ তড়িৎ শক্তি। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যদিও নিয়ন্ত্রিত হারে এই বিক্রিয়াটা করানো হয়, কারণ সেখানে মডারেটর ইউজ করে দ্রুতগামী নিউটনের অর্থাৎ উৎপন্ন নিউটনের গতি রুদ্ধ করা হয়, না হলে সেটা শৃঙ্খল বিক্রিয়া পরিণত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে, যে কারণে খুব নিয়ন্ত্রিত হারে এই বিক্রিয়াটা ঘটানো হয়। কোয়েশ্চেন নাম্বার 9, আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা কত? আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, অপশন ডি 8টি। ভেরি শর্ট পিরিয়ড, মনে করে দেখো, ভেরি শর্ট পিরিয়ডে থাকা মৌলের সংখ্যা 1টি, 2টি, 4টি, 8টি। কোনটি হবে? আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা 1টি, 2টি। সঠিক উত্তর অপশন বি 2টি। সঠিক উত্তর অপশন বি 2টি। আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা 2টি। কোয়েশ্চেন নাম্বার 9। ওকে, তাহলে মৌলের সংখ্যা কটি? অপশন বি 2টি। নাও কোয়েশ্চেন নাম্বার 10 এক্ষুনি তোমাদের সামনে আসবে। কোয়েশ্চেন নাম্বার 10, তাহলে জানি আমরা পর্যায় সারণী থেকে এরকম থাকে 2, 8, 8, 18, 18, 32, আর লাস্টেরটাই যদি এখনও কমপ্লিট হয়নি ধরে নেওয়া হয়, সেখানে 2, 8, 18, 18, 32, 19 ছিল, এখন যদিও সেটা বেড়েছে 29 হয়েছে। যাই হোক, নাও কোয়েশ্চেন নাম্বার 10 তোমাদের সামনে। নিচের কোন যৌগটির অণুর কোনো অস্তিত্ব নেই? নিচের কোন যৌগটির অণুর কোনো অস্তিত্ব নেই? অপশন এ ক্লোরোফর্ম, অপশন বি গ্লুকোজ, অপশন সি সাধারণ লবণ, অপশন ডি জল। কোন যৌগটির অণুর কোনো অস্তিত্ব নেই? ক্লোরোফর্ম, গ্লুকোজ, সাধারণ লবণ, জল। কোন যৌগটির অণুর কোনো অস্তিত্ব নেই? এটা তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের একটা ক্লু দিই, সমযোজী যৌগ আর তড়িৎযোজী যৌগ কনসেপ্ট ভাবো তাহলেই পাবে। তড়িৎযোজী যৌগের কিন্তু অণুর অস্তিত্ব থাকে না, তাহলে কোনটি? অপশন সি সাধারণ লবণ। সাধারণ লবণ তড়িৎযোজী যৌগ। এবার তোমরা জানো তড়িৎযোজী যৌগের অণু হিসাবে কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু বাকিদের কিন্তু অণু হিসেবে অস্তিত্ব আছে, কারণ তারা সমযোজী যৌগ। নাও কোয়েশ্চেন নাম্বার 11, তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? অপশন এ কঠিন অবস্থায়, অপশন বি শুধুমাত্র গলিত অবস্থায়, অপশন সি শুধুমাত্র দ্রবীভূত অবস্থায়, অপশন ডি গলিত বা দ্রবীভূত যে কোনো অবস্থায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি এদের মধ্যে কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? সঠিক উত্তর কী হবে? ভাবো, অপশনগুলো তোমাদের সামনেই রয়েছে, এ বি সি ডি। অপশন ডি, গলিত বা দ্রবীভূত যে কোনো অবস্থায়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? গলিত বা দ্রবীভূত যে কোনো অবস্থায়। ওকে, অর্থাৎ তারা কী হয়, হয় গলিত অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থায়, জল বা অন্য কোনো দ্রাবকের দ্রবীভূত অবস্থায় তবেই তড়িৎ পরিবহন করে, কারণ আয়নীয় যৌগ তড়িৎযোজী যৌগের মধ্যে ভীষণ স্ট্রং বন্ডিং থাকে, ওদের গলিত অবস্থায় আনলে বা দ্রবীভূত অবস্থায় আনলে তবেই ক্যাটায়ন আয়নের মধ্যে দূরত্ব বাড়ে, আয়ন উৎপন্ন হয়, তবেই তড়িৎ পরিবহন করে। নাও কোয়েশ্চেন নাম্বার 12, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয়? অপশন এ Fe, অপশন বি Al, অপশন সি Cu, অপশন ডি Zn। থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয়? এ, বি, সি, নাকি ডি? কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোনটা হবে? এটা থার্মিট পদ্ধতি কিন্তু তোমাদের পরীক্ষায় টিকা হিসেবেও আসে, ছোট 2 নম্বরে রেডি করে রেখো। সঠিক উত্তর হবে অবশ্যই অপশান বি Al, অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয়। তোমরা জানো থার্মিট পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়, এখানে অ্যালুমিনিয়ামকে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। ওকে, থার্মিট পদ্ধতিতে থার্মিট মিক্সচারও একটু ভালো করে রেডি করে, 3 ভাগ ফেরিক অক্সাইড, 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ, এখানে অ্যালুমিনিয়াম চূর্ণটা বিজারক। নাও কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোন জৈব যৌগটি একটি কিটোন যৌগের উদাহরণ? ভালো করে দেখো, অপশান এ CH3CHO, অপশান বি CH3COOH,
অপশান সি CH3 COCH3, অপশান ডি CH3 CH2OH। এদের মধ্যে কোনটি কিটোন যৌগের উদাহরণ? ভালো করে একটু কার্যকরী গ্রুপগুলো ভেবে দেখো, তাহলেই পারবে। এদের মধ্যে প্রথমটিতে CHO, দ্বিতীয়টিতে COOH, তৃতীয়টিতে CO, চতুর্থটিতে OH। তাহলে অবশ্যই অপশান সি CH3 COCH3, কারণ আমরা জানি কোনো জৈব যৌগের মধ্যে CO গ্রুপ থাকলে সেটা কিটোন যৌগ হয়। দেখো তৃতীয় যৌগের মধ্যে CH3 COCH3 এর মধ্যে CO গ্রুপ রয়েছে, তাই এটি কিটোন যৌগের উদাহরণ হবে। ওকে, প্রথমটি অ্যালডিহাইড, দ্বিতীয়টি কার্বক্সিলিক অ্যাসিড, তৃতীয়টিতে বললামই তোমাদের আমি কিটোন যৌগ, আর চতুর্থটি OH রয়েছে অর্থাৎ অ্যালকোহল, তাই না? CHO, COOH, OH, CO এই সমস্ত গ্রুপ থাকা অনুযায়ী যৌগের রাসায়নিক প্রকৃতি নির্ধারিত হয়। নাও কোয়েশ্চেন নাম্বার 14, বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় অপশান এ মিথেন, অপশান বি ইথিলিন, অপশান সি অ্যাসিটিলিন, অপশান ডি প্রোপেন। এদের মধ্যে কোনটি বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়? এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? কোনটি সঠিক উত্তর হবে? মাস্টার্ড গ্যাস, এটাও খুব কমন একটা অবজেক্টিভ, এটা পরীক্ষায় খুবই আসে, বিষাক্ত মাস্টার্ড গ্যাস। সঠিক উত্তর হবে অপশান বি ইথিলিন। ইথিলিন বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ওকে, ইথিলিন এ প্রসঙ্গে বলে রাখি, মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, ইথিলিন অ্যাসিড এবং মিথেন এবং প্রোপেন সম্পৃক্ত হাইড্রোকার্বন, ইথিলিন অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এ প্রসঙ্গে তোমরা জেনে রেখো যে কোনটি সম্পৃক্ত কোনটি অসম্পৃক্ত, এগুলোও কিন্তু ভালো করে তোমাদের জেনে রাখতে হবে, এটাও পরীক্ষায় আসে। সেক্ষেত্রে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যদি বর্ণহীন হয়ে যায় সে সমস্ত যৌগগুলো অসম্পৃক্ত, আর যদি কালারের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা সম্পৃক্ত। নাও কোয়েশ্চেন নাম্বার 15, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো। আমি তোমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও পারলে দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে। যত বেশি আলোচনা হবে তত আমাদের রিভিশন হবে, এই জন্য যেটা যেমন পারছি যেমন মনে আসছে তোমাদের বলছি। অপশান এ MnO2, অপশান বি পিটি চূর্ণ, অপশান সি Fe চূর্ণ, অপশান ডি Cu চূর্ণ। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় অনুঘটক রূপে ব্যবহৃত হয় অবশ্যই অপশান সি Fe চূর্ণ। আর এখানে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় Fe চূর্ণ, আর উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় মলিবডিনাম। মনে রেখো, মলিবডিনামকে অনুঘটক উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময়। ওকে, তাহলে 15টি MCQ তোমরা এক্ষুনি ফেস করলে। কতগুলো স্কোর করতে পারলে, কতগুলো পারলে? যেগুলো ভুল হচ্ছে সেগুলো উত্তর তো দেখে নিলে, সেগুলো যেন ভবিষ্যতে আর ভুল না হয় সেইভাবে তোমরা প্রতি মুহূর্তে প্রস্তুতি নাও নিজেদের। তাহলে 26শে ডিসেম্বর সকালে 11টা মহা ম্যারাথন ABTA টেস্ট পেপার সলভ, সেটা মাথায় রেখো। আর এইভাবে তো আমাদের ভিডিও আসতেই থাকবে। আগামীকাল কিন্তু তোমাদের লাইভ আছে, সেটা আমি জানিয়ে দেবো কী বিষয়ের লাইভ। প্রত্যেকের সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত।